ওয়েলকাম বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা একদম সফট এবং ফ্লাফি তেলের পিঠে। আমার কাছে না রিকোয়েস্ট এসেছে একদম সফট এবং ফ্লাফি তেলের পিঠের ভিডিও শেয়ার করতে। তাদের তেলের পিঠে নাকি শক্ত হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি সেই ভিডিওই তোমাদের কাছে শেয়ার করব। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ক্ষুদ্র রিকোয়েস্ট বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। আর পুরাতন বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করো বন্ধুরা। তাহলে চলো ভিডিওটি শুরু করছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সুজি 1 কাপ, ময়দা 1 কাপ, রাইস ফ্লোর 1/2 কাপ, মিল্ক ইস্যুদুষ্ণ দুধ 2 কাপ, সুগার 1/2 কাপ, সল্ট সামান্য একটু বন্ধুরা, আর দিয়েছি মৌরি দিয়ে। দেখো আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কিভাবে করেছি এটা তোমাদের কাছে আগেই শেয়ার করেছি, সেজন্য আজকে আর দেখালাম না বন্ধুরা। এদিকে দেখো কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেল যখন খুব গরম হবে বন্ধুরা, তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এইভাবে খুব সাবধানে ব্যাটারটা দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ব্যাটার কোনো ক্রমে স্প্রেড না হয়ে পড়ে। তারপরে দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে। তারপরে দেখো কি সুন্দর আস্তে আস্তে দেখো, এই দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো? ঠিক কিন্তু এইরকম ফুলে যাবে বন্ধুরা। আর একটা জিনিস লক্ষ্য করেছো? দেখো চারিদিকে কীরকম খাঁজ পড়েছে। আর এই খাঁজ মানে কিন্তু বন্ধুরা বুঝতে পারবে যে ভেতরে কতটা ফ্লাফি হয়েছে। এই দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে? দেখো একদম কিন্তু লুচির মতো হবে বন্ধুরা। আমি আর একটা ভেজে দেখাচ্ছি। দেখো তেল গরম না হলে কিন্তু ব্যাটার কোনো ক্রমে দেওয়া যাবে না বন্ধুরা। তেল যখন গরম হবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। দিয়ে তারপরে ব্যাটার ছেড়ে দিয়ে এইভাবে আলতোভাবে নাড়তে হবে বন্ধুরা। আর দেখো কি সুন্দর আস্তে আস্তে ফুলে যাবে। এই দেখো, দেখেছো? একদম লুচির মতো। দেখো বন্ধুরা, মনের মতো পিঠে বানাতে পারলে খুব শান্তি, বলো বন্ধুরা। শুধু আমার ভিডিওটি দেখো, আর পরিমাণটা আমার ডেসক্রিপশান বক্সেও দেওয়া আছে বন্ধুরা। তোমরা ভালো করে দেখে নিও, আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। দেখো এইভাবে তৈরি করলে কিন্তু একদম সফট এবং ফ্লাফি তেলের পিঠে তৈরি হয়ে যাবে বন্ধুরা। নিজের হাতে এরকম ফুলকো ফুলকো তেলের পিঠে বানাতে পারলে কি আনন্দ, বলো বন্ধুরা। এই দেখো, দেখেছো কি সুন্দর হয়েছে। এবার আমি কিছুক্ষণ রেখে তেল ঝরিয়ে নিয়ে একটা সার্ভ করা প্লেটের মধ্যে তুলে নিলাম বন্ধুরা। এইভাবে দেখো বন্ধুরা, আমি সব তেলের পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, দেখো কতটা ফ্লফি হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। আমরা তো টেস্ট করেছি বন্ধুরা, অসাধারণ, কি বলবো তোমাদের। তোমরাও কিন্তু আমার ভিডিওটি দেখে এরকমভাবে তেলের পিঠে বানিয়ে খেতে পারো বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, খেয়ে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও যে সফট হয়েছে কিনা বন্ধুরা। তাহলে না আমি ভীষণ ভীষণ আনন্দিত হব বন্ধুরা। এবার দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কতটা সফট এবং ফ্লাফি হয়েছে। এই দেখো বন্ধুরা, দেখেছো? দেখো ফ্লাফি হয়েছে তার কারণ দেখো ভেতরটা দেখো, এই দেখো একদম কিন্তু ফাঁপা বন্ধুরা, দেখেছো? খুব সুন্দর। দেখো দেখো কতটা সফট হয়েছে। এই দেখো, দেখেছো কতটা সফট হয়েছে বন্ধুরা? দেখো কত সুন্দর। দেখে তো তোমরা বুঝতে পারছো যে সফট হয়েছে কি না। দেখো, আর এই যে ধারটা দেখো বন্ধুরা, দেখেছো কি সুন্দর খাস পড়েছে। এই খাস না পড়লে কিন্তু সফট হবে না বন্ধুরা, খাস কিন্তু পড়তেই হবে। দেখো আর একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখো ভেতরটা দেখেছো? এই দেখো কি সুন্দর। দেখো, দেখেছো কতটা ফাঁপা? দেখো কি অপূর্ব, দেখো বন্ধুরা। তো যদি আমার এই ভিডিও ভালো লাগে বন্ধুরা, প্লিজ তোমরা লাইক করো, কমেন্টস করো, আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা। আজকে তাহলে এ পর্যন্তই বন্ধুরা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অতি শীঘ্রই বন্ধুরা। সকলেই তোমরা ঠাকুরের কৃপায় খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা,
বাই বাই বন্ধুরা।